মাসেই দেশের কোথাও না কোথাও বন্ধ হচ্ছে সিনেমা হল। কেউ জায়গা বিক্রি করছেন, আবার কেউ গোডাউন হিসেবে ভাড়া দিচ্ছেন। প্রায় 1200 সিনেমা হলের এই দেশে বর্তমান হলের সংখ্যা এসে দাঁড়িয়েছে 2 অঙ্কে। এর মধ্যে অনেক হলই আবার মৌসুমী ব্যবসার ওপর নির্ভরশীল। অন্যদিকে হল মালিকরা বলছেন ভালো সিনেমার অভাব রয়েছে, আর শিল্পীরা বলছেন ভালো হলের অভাব। এই প্রশ্নে এখন মুখোমুখি শিল্পী ও হল মালিকরা। দুই পক্ষের যুক্তি ভিন্ন হলেও উদ্বেগ একটাই, বাংলাদেশের সিনেমার ভবিষ্যৎ। আধুনিক এই সময়ে ঘরে বসে অনেকেই সব ধরনের সিনেমা দেখতে পাচ্ছেন। তবে সিনেমা হলের পরিবেশ ভালো হলে দর্শক আবারও হলে ফিরবেন, এমনটাই মনে করেন অভিনেতা জয় চৌধুরী। আমরা আজকে স্মার্টফোন ইউজ করছি, আমরা আজকে সিরিজ দেখতেছি ঘরে বসে বসে। নেটফ্লিক্স আমার হাতের ভিতরে চলে আসছে, আমার অ্যামাজন হাতের ভিতরে চলে আসছে। আমি তেলেগু থেকে শুরু করে, তামিল থেকে শুরু করে, কোরিয়ান, জাপান সমস্ত মুভি আমি ঘরে বসে দেখতে পারতেছি। তা আমি যখন ঘরে বসে মুভি দেখব, তখন আমার হলে যাওয়ার তো দর্শক অটোমেটিক্যালি কমে যাবে, তাই না? তা সেক্ষেত্রে আমাদের যুগের পরিবর্তনে আমাদের এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে। বাট তারপরেও ইন্ডাস্ট্রি যদি আমাদের হলের পরিবেশগুলো ভালো হয়, আশা করছি হয়ে যাবে। হলের সংখ্যাগুলো বেড়ে যাচ্ছে, এরপরে টিকেটিং সেন্ট্রাল সার্ভার হয়ে যাচ্ছে, তখন আমাদের ইনশাল্লাহ আবার নতুন করে প্রযোজকরা ছবি বানাবেন, আবার পরিবেশটা ঘুরবে, আবার ইন্ডাস্ট্রিটাও ঘুরবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। অন্যদিকে চিত্রনায়ক মারুফ আকিব মনে করেন হলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বাড়াতে হবে চলচ্চিত্র নির্মাণের সংখ্যা। সিনেমা হল বাড়াতে হবে। আমি এর আগে 2-3টা ভিডিওতে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে হাত জোর করে বলেছি যে আমাদেরকে 500 সিনেমা হল করে দেন সারা বাংলাদেশে। তো আমি শুনলাম যে, আমি জানি না সঠিক বেঠিক, মনে হয় একটা কার্যক্রম শুরু হয়েছে 200 সিনেমা হলে। ওদিন আমাদের প্রতিমন্ত্রী সাহেব আসছিলেন, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী, উনি বলে গেছেন যে 200 সিনেমা হলের কার্যক্রম শুরু হয়েছে। তবে এ বিষয়ে হল মালিকদের বক্তব্য একেবারেই ভিন্ন। তাদের দাবি ভালো ছবির অভাবেই সিনেমা হল বন্ধ হচ্ছে। ভালো কন্টেন্ট থাকলে দর্শক অবশ্যই হলে আসবেন। সিনেমা হলগুলো তো বন্ধ হয়ে গেছে ফর ওয়ান্ট অফ মুভি, কন্টেন্টের জন্য বন্ধ হয়ে গেছে। আপনি দেখেন ঢাকা শহরে কটা সিনেমা হল আছে? বলাকা বন্ধ। খালি আপনার আনন্দ আর ছন্দ চলতেছে, বিকজ ওটা আপনার পুলিশরা নিয়ে রাখছে। ডেস্টিনির আপনার ওটা নিয়ে আপনার ওই ডেস্টিনির পুলিশরা এখন নিয়ে নিছে, পুলিশটা চালায়, অ্যাকোয়ার করে নিছে। মধুমিতা এখনও খোলা আছে। যে হলগুলো ছিল ওই হলগুলোরে তোমরা সাপ্লাই করতে পারো না, তারপর তুমি বলতেছো হল নেই, হল নেই। বাংলা ইন্ডিয়ান ছবি ছেড়ে দেওয়া উচিত, তামিল ছবি ছেড়ে দেওয়া উচিত, তাহলে দেখবেন আপনার হল বাড়বে। বর্তমানে দেশের বেশিরভাগ সিনেমা হলেই টিকে আছে ঈদ কেন্দ্রিক ব্যবসার উপর। বছরের বাকি সময় চলে ধুকে ধুকে। এমন অবস্থা চলতে থাকলে দেশের সিনেমা হলের সংখ্যা শূন্যের কোঠায় পৌঁছতে আর বেশি সময় লাগবে না। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ।